নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে শুধু মোবাইল ফোন ব্যবহার করে নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজ ভাষায় দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে রেশন কার্ড লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি রেশন কার্ডে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখুন এখানে লেখা আছে সিটিজেনস হোম, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে। নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা থাকবে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার, এখানে আপনি কার আধার কার্ডের নাম্বার দেবেন, আপনি যার রেশন কার্ড তৈরি করবেন তার গার্জেন যে থাকবে তার আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। ধরুন আপনি আপনার বাচ্চার জন্য রেশন কার্ড তৈরি করবেন, তো আপনি নিজের আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি। আধার কার্ডের নাম্বার লেখার পর দেখুন এখানে একটি চেক বক্স আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে লেখা আছে সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর কি হবে, আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে একটি ওটিপি আসবে, ঠিক আছে। তো ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। ওটিপি লেখার পর এখান থেকে আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনার রেশন কার্ডের ডিটেলস শো করবে। তো এখান থেকে আপনি এই যে ইয়েস লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর কি করবেন, দেখুন এখানে লেখা আছে নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ফ্যামিলিতে কতজনের রেশন কার্ড আছে, ঠিক আছে, কতজনের অ্যাক্টিভ আছে কতজনের ইনঅ্যাক্টিভ আছে সব কিছু এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে অনলাইন ফর্ম সেবা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কোন ফর্মটা ফিল আপ করতে হবে, দেখুন 4 নম্বর ফর্মে এখানে লেখা আছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর দেখুন আপনার ফ্যামিলিতে যতজনের রেশন কার্ড আছে সবগুলো এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে নেক্সট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি লেখা আছে দেখুন, প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন। তো এখানে আপনি যার রেশন কার্ড তৈরি করবেন তার বিবরণ দিতে হবে, ঠিক আছে। তো যদি আপনি আপনার বাচ্চার জন্য রেশন কার্ড তৈরি করেন তাহলে এখানে আপনি ফার্স্টে কি করবেন, এই যে আধার লেখা আছে আপনার বাচ্চার যদি আধার কার্ড থাকে তাহলে এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি আপনার বাচ্চার আধার কার্ড না থাকে তাহলে এখান থেকে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো যেটা হোক একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি। তো এরপর কি করবেন, দেখুন এখানে লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার, এই যে লাল বক্সটিতে আপনার বাচ্চার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। আর যদি আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনি এখান থেকে এই যে রিটাইপ আধার, এখানে আপনি আরেকবার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। লেখার পর এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করার পর আপনার বাচ্চার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। আর এরকম এই যে ওটিপি লেখার অপশান চলে আসবে। তো সেই ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। ওটিপি লিখে সাবমিট করার পর আপনার সামনে আপনার বাচ্চার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, মানে আপনার বাচ্চার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি দেখুন এই যে কনফার্ম লেখা থাকবে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কি হবে, এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখবেন নেক্সট বলে একটি অপশান থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আপনার বাচ্চার ঠিকানার বিবরণ চাইবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার বাচ্চার ঠিকানাটা পুরোটা ফিল করে দেবেন। এখানে বেশিরভাগ ঠিকানা ফিল হয়ে থাকবে আধার কার্ড অনুযায়ী। তো যেগুলো ফিল হয়ে থাকবে না, যেমন ধরুন আপনার এই যে পিনকোড ফিল হয়ে থাকবে না, পোস্ট অফিসের নাম ফিল হয়ে থাকবে না, তো এগুলো আপনি ফিল করে দেবেন। ফিল করার পর কি করবেন, এই যে নেক্সট বলে যে অপশানটি থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার বাচ্চার একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি আপনার বাচ্চার আধার কার্ডের একটি ফটো তুলবেন। সেই ফটোটা আপনি এই যে চুজ ফাইল লেখা আছে এখানে ক্লিক করে সেই ফটোটি আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি যখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, নিচে আসার পর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দুটো চেক বক্স থাকবে, এই
চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন। চেক বক্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে ফাইনাল সাবমিট। তো এখান থেকে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর কি হবে, আপনার আবেদনটা যদি একদম সঠিক থাকে, আপনি যদি সব কিছু সঠিকভাবে করেন আর আপনার ফ্যামিলির রেশন কার্ডে যদি কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর দেখুন এখানে লেখা দেখিয়ে দিয়েছে আপনার আধার কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে আছে। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ডকুমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।